যাদের যাদের হাত আছে তারা তুলবেন, কৃপা করে যারা পেয়েছে। আমার এমন তো নয় যে হাত পা আবার পাবো, কেউ জানি আমরা। কৃপা করে যখন পেয়েছি এই হাতগুলো মনে কাজে লাগাতে হবে। ভগবান কৃপা করে দেন বটে, সবার হাত পা কি ভগবানের কৃপায় লাগে বাবা? হ্যাঁ, এই হাত দেখবেন ভগবানের সেবাতেও লাগে, আবার অনেকে এই হাত দিয়ে খুন খেনারি করছে, খারাপ কাজ করছে, করছে না মা? চেষ্টা করব ভগবানের কৃপায় যখন হাত দুটো পেয়েছি এই হরি সবাই ভগবানের নামে হাত দুটো যেন তুলতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া হলো ধনী, হলো ধনী। কি বলছো মা? হরে কৃষ্ণ। একটু বুঝতে হবে তো, ভোল্টেজটা বাড়ান। ভোল্টেজ কই? ভোল্টেজ কমে যাচ্ছে, ভোল্টেজ কমলে হবে না, রাত্রি অনেক হয়ে গেছে। হলো ধনী, হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদী যায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আয়
সোনার নদী যায় উলুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর রে সোনার নদিয়া ধরে 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 শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা গরি নাগরি হরি হরি তোরা দেখবি যদি হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদী যায় উলুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়া ধরে ধরে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদী যায় উলুধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে নিতাই গৌর প্রমানন্দে হরি 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 বল। জয় জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে গৌর হরি বল হরে শিব বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা
গড়া বৃন্দাবন লীলা গড়া আমার মনে দেব পড়িল ও কি বৃন্দা লীলা হরি হরি ওই যে বৃন্দাবন লীলা গোড়া আমার মনেতে পড়িল কিবা যমুনার ভাবসুর সুর ধনী রে বলিল কিবা হরি হরি কিবা যমুনার ওগো ভাবসুর সুর ধনী রে বলিল যমুনার আজ মনেতে হলো রে মনেতে হলো রে মনেতে হলো রে মনেতে হলো রে রবের কথা গড়ার মনেতে হলো রে রবের কথা গড়ার মনেতে হলো রে বামন লীলা গড়ার বৃন্দাবন লীলা গড়া বৃন্দাবন লীলা গড়া বৃন্দাবন লীলা গড়া আমার মনেতে হলো রে গোড়ার মনেতে পড়িল মনেতে পড়িল গৌর হরিব হরে কৃষ্ণ। আচ্ছা মা, এই যে এত কষ্ট করে আমরা সকলে রাত্রি জাগরণ করে এই হরিবাসরে এসেছি, রাধে তা যাই হোক, আজ আমরা এখানে কেন এসেছি বলবো, তবে কীর্তন আরম্ভে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। মাগো, এই যে ভগবানের অপ্রাকৃত অনন্ত
কৃষ্ণ কথামৃত পরিবেশন করবার পূর্বে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ আদি করে সকল কৃষ্ণ ভক্তের চরণে জানাই শত কোটি কোটি প্রণাম। মাগো, এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী শ্রীমতী ঝর্ণা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় রাধে রাধে। আমা তাহলে কি বললাম, এত রাত্রি হয়ে গেছে, এত গরমের মধ্যে কষ্ট করে রাত্রি জাগরণ করে লাখ টাকার ঘুমটাকে কামাই করে আজ এই জায়গাতে এসে আমরা বসে আছি। বাবা, আমাদের জানতে হবে এই কীর্তন শুনলে কি উপকার হবে, নাম শুনলে আমাদের কি লাভ হবে, কীর্তনের উপকারিতাটা কি, কেন কষ্ট করে বসে বসে নাম শ্রবণ করছি। হরি বল কি মা, তাই তো এত কষ্ট করে বসে আছি, এটা তো জানা দরকার। তবে মাগো, এই কীর্তন এমনই একটা জিনিস, এই কীর্তন এমনই একটা বস্তু বাবা, কীর্তনটা শ্রবণ করলে পরে আপনার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স হবে না। হরি বল, আপনি ডাক্তার হবেন না, মাস্টার হবেন না, উকিল হবেন না, আবার চোরও হবেন না, আবার ডাক্তারও হতে পারবেন না। জয় রাধে। আচ্ছা মা, তাহলে হয়তো অনেকেই বলবেন যে ডাক্তার হতেও পারবো না, মাস্টার হতেও পারবো না, উকিল হতেও পারবো না, আর ব্যাংকে ব্যাংক ব্যালেন্সও হবে না, চোরও হব না, আবার ডাকাতও হব না, তাহলে কীর্তনটা আমরা শুনবো কেন? হরি হরি হরি, কীর্তন কেন শুনবো কষ্ট করে? মাগো বলছে তোমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স হবে না ঠিকই, তুমি উকিল হতে পারবে না ঠিকই, মাস্টার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, চোরও হতে পারবে না, আবার ডাকাতও হতে পারবে না, কিন্তু এই হরিনাম যজ্ঞে বসে যদি প্রাণ ভরে মনে খুলে হরিনাম শ্রবণ করতে পারেন, বদনে বলতে পারেন, আপনি কি হবেন সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে এই নামটা শ্রবণ করলে, এই জায়গাটাতে বসলে একজন পবিত্র মনের মানুষ আপনি হতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো, এই যে আসনটা, এই আসনটা সবাই কিন্তু পায় না। হ্যাঁ, এই আসনটাতে সবাই এসে বসতে পারে না মা, পারে? জয় রাধে। এই আসনটা কার জানেন? আসনটা হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। হরি বল হরি বল। এই আসনে বসতে গেলে মা খুব বড় ধনের ধনী হতে হবে। অনেকে হয়তো বলবেন ধন মানে তো বাবা টাকা পয়সা সোনা দানা, কি মা তাই তো জানি আমরা। হরি বল, একটু কথা বলতে হবে মা, চুপচাপ করে বসে থাকলে চলবে না, একটু কথা বলবেন। বলছে টাকা পয়সা ধন ঐশ্বর্য সোনা দানা থাকলে আমরা জানি তাকে ধনী বলে,
কিন্তু এই পার্থিব জগতের টাকা পয়সা ধন ঐশ্বর্য সেই ধনের কথা বলছি না মা। কোন ধনের ধনী হতে হবে? বলছে কৃষ্ণ ধনের ধনী হতে হবে, প্রেম ধনের ধনী হতে হবে। আরে কৃষ্ণ ধনের ধনী যদি তুমি হতে পারো তাহলে তুমি এই জায়গাটাতে এসে বসতে পারবে। ওমা হ্যাঁ, কিসের টানে আজকে এসেছি? হ্যাঁ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর প্রেম দাতা নিত্যানন্দ কৃপা করে যদি প্রেম নামতেন, নাম নামতেন, তাহলে এই জায়গায় আমরা প্রেমের টানে কেউ ছুটে আসতে পারতাম না। গৌর হরিবল কি বলেছেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে বেড়া। হরিবল হরিবল। আমার দ্বিজ চন্ডাল আদি করে সকলকে হরি নাম প্রেমে উদ্ধার করে দিয়েছিলেন আমাদের এই গৌর হরি। জয় রাধে। তামাগো তাই তার টানে আজ আমরা এই জায়গাতে এসে উপনীত হতে পেরেছি। তাহলে আমরা প্রথম মহাজন পদকর্তা কি পদ রচনা করলেন? বৃন্দাবন লীলা গণারে মনেতে পড়িল, যমুনার ভাব সুরগণা মনেতে পড়িল, সুরধ্বনি রে পড়িল। হরিবল হরিবল হরিবল। আমা বলছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। তা মনে পড়বে না এটা কি কখনো হয়? যিনি বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র বাবা, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র আজ নদিয়ায় এসে গড়া হয়েছে। হ্যাঁ, হরিবল হরিবল। ও মায়েরা, যিনি বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন, সেই কৃষ্ণচন্দ্র এই নবদ্বীপের মাটিতে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আবির্ভূত হয়েছেন। তাহলে বৃন্দাবনের কথা তার স্মরণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না বাবা? হরিবল হরিবল। তাহলে মনে পড়ছে কেন জানেন? হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই। মায়ের একটু উলুধ্বনি হবে, একটু হবে বাবা, একটু হরিধ্বনি। রাধে রাধে। আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি রাই, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি রাই, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ওটার কালো বরণ ও তার কালো বরণে নাই, কালো বরণ রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া।
কালো বরণ নয়, হরি ও হরি তার কালো বরণ নয়, ও সে নয়ন নয়ন দিয়ে গৌর গোলতায়। এসেছে বোঝের বাঁকা কালো চোখা দেখবি যায় ওদের এই সোনার নদী যায়। এসেছে বোঝের বাঁকা কালো চোখা দেখবি যায় ওদের সোনার নদী যায়। এসেছে বোঝের বাঁকা কালো চোখা দেখবি আয় আমাদের সোনার নদী আয়। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু করেছে কি, যিনি নদিয়ায় ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র, সেই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়ে সুরধনী গঙ্গাকে দর্শন করে, আমা কি ভাবছেন জানি, কি ভাবছি গো, মনে মনে চিন্তা করছে মা এই কি বুঝি আমার সেই যমুনা। বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে তো, সুরধনী গঙ্গাটাকে দর্শন করে বলছে এই বুঝি আমার সেই যমুনা। তা যমুনাকে বলছে, ও যমুনা, যমুনা আরে তুমি বলো না গো, হ্যাঁ তুমি কি বুঝি আমার সেই যমুনা? বলছে তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করেছি খেলা, তার তীরে নীরে কত করেছি খেলা। তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা। তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা। যার তীরে নীরে কত করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা, তার তীরে নীরে কত করেছি খেলা, তার তীরে নীরে কত করেছি খেলা। তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা। করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা। হরি বল। যমুনাকে দর্শন, ভাগ্যবতী সুরধনী গঙ্গাকে দর্শন করে আর যমুনা ভেবে বলছে, যমুনা তুমি বুঝি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করেছিলাম খেলা। বাবা বৃন্দাবনেও খেলা খেলেছেন, সিধাম নবদ্বীপের মাটিতেও খেলা খেলছে। খেলা কিন্তু অনবরত চলেই যাচ্ছে মা, খেলা কিন্তু বন্ধ নেই। হরিবল হরিবল। আচ্ছা মা, আমরাও কিন্তু খেলা খেলছি গো, হরিবল। তা আমাদেরকে কে খেলাচ্ছে মা? হ্যাঁ, পুতুল খেলা দেখেছেন?
দেখেছেন? হরি বল। আচ্ছা পুতুল নাচে? নাচে মা? রাধে রাধে। মাগো যখন ছোট ছিলাম একদিন বাবার কাছে বাইনা করলাম, বাবা পুতুল নাচ দেখতে যাব। হ্যাঁ, বাবা তখন বলছে, দূর পাগলি মেয়ে, তুই তো বড় হয়ে গেছিস, বাচ্চারা তো পুতুল খেলা দেখে, তোকে আর দেখতে হবে। আমি জেদ নিয়েছি, বাবা আমি পুতুল নাচ দেখতে যাব, তুমি আমায় নিয়ে চলো। বাবার সঙ্গে চলে গেলাম মা পুতুল নাচ দেখতে। হ্যাঁ, যেই না পুতুলটা নাচ করছে বাবাকে চিৎকার করে বললাম, বাবা আরে দেখো দেখো পুতুলটা নাচ করছে গো। বাবা বলছে, দূর বোকা মেয়ে, পুতুল আবার কখনো নাচে? আমলি দেখো দেখো ওই তো নাচছে। বলছে, পুতুল কখনো নাচে না রে, পুতুলটাকে নাচানো হচ্ছে। ওই উপরে একটা মানুষ বসে আছে আর সুতো ধরে পুতুলটাকে নাচাচ্ছে, তাই পুতুলটা নাচছে। তা মাগো, আমাদেরকেও কিন্তু একজন নাচাচ্ছে, উপরে বসে আছে, খেলাচ্ছেন। তিনি কে মা? হরি বল হরি বল। সুতো ধরে বসে আছেন উপরে বাবা, তিনি কে? না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। হরি বল হরি বল। তাহলে খেলা কিন্তু অনবরত চলছে মা। হ্যাঁ, বৃন্দাবনের খেলা কি ছিল? বৃন্দাবনের খেলাটা কি ছিল মা? ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে মুরলী বাজাতে, হ্যাঁ মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াতে, হ্যাঁ মাঠে দৌড়া দৌড়ি করত। আর সিধা নবদ্বীপের মাটিতে কি খেলা হয়েছে? একটু আপডেট হয়ে গেছে বাবা। খেলা হচ্ছে কিন্তু খেলাটা একটু আপডেট হয়েছে। কেমন? এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্ত। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্ত। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্ত। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। খেলা হচ্ছে, জয় রাধে। তাই ওই যে সুরধনী গঙ্গাকে দর্শন করে ভাবলেন যমুনা, আবার পুলিনের দিকে চেয়ে আছেন। পুলিন মানে ফুলবন, পুলিনে নানা জাতের ফুল ফুটে আছে। তাই সেই ফুল দেখে আজ পদকর্তা আমাদের কি উপহার দিয়েছেন জানেন? হরি বল। কিবা ফুলবন হরে বৃন্দা, বৃন্দা বৃন্দাবনের রস সহচর গণ রাজ, আমার গোপী অনুমা কি বা
বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, সহচর দেখে বলে এই তো বৃন্দাবন, সহচর দেখে বলে এই তো বৃন্দাবন, এই না সহচর দেখে বলে এই তো বৃন্দাবন, সহচর সহচর দেখে বলে এই তো বৃন্দাবন, সহচর দেখে বলে যে এই তো বৃন্দাবন, সহচর দেখে বলে এই তো বৃন্দাবন, সহচর দেখে বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বৃন্দাবনের সমান বনের সমান। শুধু তাই নয়, বলছে এরাই কি সেই ব্রজের ব্রজগোপী? ওমা নিতাই গৌর অদ্বৈত শ্রীবাস গদাধর সবাইকে দর্শন করে আজ বৃন্দাবনের ভাবিত হয়েছে। তাই বলছে এরাই কি সেই ব্রজের ব্রজগোপী? তা আমরা গোপী কাদের বলি মা? হ্যাঁ, গোপী কাদের বলি গো? গো শব্দে ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হচ্ছে মা বশ করা। এই যে আমাদের দেহে, আমাদের শরীরে 10টি ইন্দ্রিয় আছে বাবা, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক আর মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ। এই যে 10টি ইন্দ্রিয়। হরি বল, হরি বল। ওমা গুরুচরণ আশ্রয় করে যদি ভগবান চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারি, হ্যাঁ, তাহলে তাকেই বলা যায় কি না গোপী। শুধু তাই নয়, শাস্ত্রে আরেকটাও কথা বলেছে মা। কি বলেছে গো? বলছে যারা গোপনেতে কৃষ্ণ ভজে তারাই তো গোপী রে, 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 কৃষ্ণ ছাড়াই আনে জানে না তারাই তো গোপী রে, কৃষ্ণ ছাড়াই আনে জানে না তারাই তো গোপী রে, কৃষ্ণ ছাড়াই আনে জানে না তারাই তো গোপী রে, কৃষ্ণ ছাড়াই আনে জানে না তারাই তো গোপী রে। হরি বল, হরি বল, হরি বল। বলছে যারা গোপনে গোপনে কৃষ্ণ সাধন করে, কৃষ্ণ ভজনা করে, তারাই হচ্ছে মা ব্রজের ব্রজ গোপী। তাই গৌর সুন্দর আমার আজ আপন পারিষদগণকে সঙ্গে করে আজ মনের আনন্দে খেলা করছে। হ্যাঁ, কেমন ভাবে খেলা করছে গো? আজ গৌর সুন্দর আমার খেলা করছেন, ভাবটি কেমন? ওগো নাচত গৌর ভকত মণ্ডলী। মায়ের একটু ধ্বনি দিতে হবে মা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলে আমাদের গোরা নাচে, শ্রীবাস আগিনা নাচে, নাচত গৌর ভকত মণ্ডলে, নাচ
বাসো আকিনার মাঝে সোনার গোরা নাচে শ্রীবাস আঙ্গিনার মাঝে আমার গোরা নাচে আঙ্গিনার মাঝে আমার গোরা নাচে শ্রীবাস আঙ্গিনার মাঝে আমার নাচে সোনার গোরা নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা নাচে সোনার গোরা। ভাবে বিভোরা নাচে সোনার গোরা ওই রজববে বিভোরা, নাচে সোনার গোরা। রাধা প্রেমে আতে মোহরা নাচে সোনার গোরা রাধা প্রেমে আত্মমোহরা, নাচে সোনার গোরা। হরিব গৌর সুন্দর আমার নৃত্য করছে মা, কিন্তু কোথায় নৃত্য করছে জানেন? এই খোলো করো তালের মাঝখানে। হরিবল হরিবল কিবা খোলো করো তালে গোরা গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া খোলো করো তালে গোরা। সুমেলি করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরিবল হরিবল বলছে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া বলে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা নাচে সোনার গোরা। ভাবে বিভোরা নাচে সোনার গোরা রজববে বিভোরা, নাচে সোনার গোরা। রজ ভাবে বিভোরা নাচে সোনার গোরা রজববে বিভোরা, নাচে সোনার গোরা। হরিবল হরিবল গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন এই খোল করো তালের মাঝখানে। তাই তো মা করতাল বাজছে খোল বাজছে। ও মায়েরা আপনারা যে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছেন খোল করতাল এনেছেন তো? খোল এনেছেন মা? হরিবল এই খোলটা যেমন 24টা তত্ত্ব দিয়ে তৈরি, আমাদের যেই দেহ খোল আমরা সবাই কিন্তু এনেছি। কি মা এনেছি তো? রাধে এই দেহ খোলটাও কিন্তু 24টা তত্ত্ব দিয়ে তৈরি। হ্যাঁ যেমন 10 ইন্দ্রিয়, হ্যাঁ পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত গো আর ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তাহলে 10 ইন্দ্রিয় আগেই বলেছি, ষড়রিপু পঞ্চভূত আর ত্রিগুণ। কত হলো বাবা? 24টা তত্ত্ব। এই 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ খোলটা গঠিত হয়েছে। তাই খোলটা নিয়ে যখন এসেছি মা, ও মায়েরা তাহলে খোল করতাল, করতাল কোথায়? হ্যাঁ কোথায় করতাল? এই করতালটা হয়ে যাচ্ছে মা প্লাস্টিকের করতাল, সাউন্ড হয় না। জয় রাধে। প্লাস্টিকের করতাল হলে চলবে না মা, কি করতে হবে? কাঁসার করতে হবে, যাতে করে আমার গৌর ভগবানের
কর্ণে শ্রবণ হয়। কেমন করে গো? হ্যাঁ, এমন ভাবে সাউন্ডটা দিতে হবে। একটু দেন তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, সুন্দর। এই খোল করতালের মাঝখানে আমার গৌর সুন্দর নৃত্য করছে, আর গৌর সুন্দরের নৃত্যটা দর্শন করে এক পাশে দাঁড়িয়েছিলেন আমার দাদা নিত্যানন্দ। বলে আহা, আমার ভাই কি সুন্দর করে নৃত্য করে, তা আজ আমার মনে বড় স্বাদ হয়েছে, বলে আমিও নৃত্য করব। তাই দাদা নিত্যানন্দ কেমন ভাবে নৃত্য করছে মা? আরে নিত্যানন্দ 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 রায়, নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। যে নিত্যানন্দ নিত্যানন্দ ও নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ নাচে নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দ, নাচে নিত্যানন্দ। নিত্যানন্দ 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 রায়, আমার নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু দু ভাইয়ে মিলে কি সুন্দর করে নৃত্য করছে এই খোল করতালের মাঝখানে। আমার খোল বাজছে, করতাল বাজছে, তার মধ্যখানে নৃত্য করছে আমার নিতাই আর গৌর। হরি হরি বল। এক পাশে দাঁড়িয়েছিলেন আমার অদ্বৈতাচার্য। আহা, আমায়রা যদিও তার অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা বাবা বলেন তো, যার যতই বয়স হয়ে যাক না কেন এই মনটার কোনোদিন বয়স হয়? হয় বাবা? মনের কোনোদিন বয়স হয় না গো। অদ্বৈতাচার্য মনস্থির করেছে কি যে আজ আমিও নৃত্য করব। তাই তার ভাবটা কেমন, কেমন ভাবে নৃত্য করছে দেখো। আমার এই অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হে করতালি দিয়ে অদ্বৈত নাচিছে, করতালি দিয়ে অদ্বৈত নাচিছে, হে করতালি দিয়ে অদ্বৈত নাচিছে। করতালি দিয়ে অদ্বৈত নাচিছে। হরি বল হরি বল। নৃত্য করছে আর কি বলছে গো? বলছে তাই 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 তাই, বলেছি তা ঠিক তাই 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 তাই। বলেছিলাম ঠিক তাই 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 তাই। হ্যাঁ গো, বলছে যা বলেছিলাম ঠিক তাই। অদ্বৈতাচার্য কি বলেছিলেন গো? হ্যাঁ, তার মনের বাসনা ছিল মা 12 বছর ধরে গঙ্গার জল আর তুলসী পত্র নয়ন বাড়ি বরিশানি করে আহ্বান করেছিলেন আমার গৌর হরিকে, দয়াময় একবার তুমি এই ধরায় নেমে এসো দয়াময়। তুমি না এলে এই বাবা হতো কলির জীব কেউ তোমার নাম বলবে না, কারো মুখে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণই করতে পারবো না। একবার তুমি কৃপা করে এসো। 12 বছর ধরে ডাকার পরে গঙ্গার জল আর তুলসী পত্র নয়নের জল বাড়ি বরিশানি করে গৌর হরিকে আহ্বান করেছিলেন, আর সেইটাকে গৌর হরি আমার সিদাম নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। তাই কি বলছেন? যা বলেছিলাম ঠিক তাই 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 তাই। আচ্ছা মা, অনেকেই হয়তো বলবেন এই যে করতালি দিয়ে আমরা নামটা করি, করতালি দিয়ে নামটা করলে আমাদের কি উপকার হয়, তাই না? ঠাকুর রামকৃষ্ণের এক ভক্ত রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর ও ঠাকুর, এই যে আমরা যখন নাম করি তখন
সকলে করতালি দিয়ে নাম করি। আচ্ছা বলো তো এতে আমাদের কি উপকার হয়? ঠাকুর রামকৃষ্ণ আমার কি বললেন? বলছে ওরে মনে কর এটা একটা বৃক্ষ, আর এই বৃক্ষে শত শত পক্ষীরাজ বসে আছে। আচ্ছা বাবা বলুন তো ওই বৃক্ষটার তলায় দাঁড়িয়ে যদি আমরা শত শত করে করতালি দিই, ওই বৃক্ষে যতগুলো পক্ষীরাজ বসেছিল সেগুলো কি একটাও থাকবে? থাকবে মা? থাকবে না। কেন না? প্রাণে সবার ভয় আছে, আছে আমায় কেউ মেরে ফেলে, তাই ভয় পেয়ে উড়ে চলে গেছে, তাই তো? ঠাকুর রামকৃষ্ণ বলছেন ওরে হরি বল হরি বল। বলছে আমাদের এই শরীরেও কতগুলো পাপ পাখি বাসা বনে আছে। হ্যাঁ, যদি করতালি দিয়ে হরি নামে করিতে পারি, আমাদের দেহের মধ্যে যে পাপ পাখিগুলো বসে আছে, যদি ভক্তি ভরে প্রাণে খুলে করতালি দিতে পারিস, তাহলে এই পাপ পাখিগুলো একেবারে দড়ীভূত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কি বলছে গো? বলে তাই 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 বলেছি তা ঠিক তাই 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 বলেছিলাম ঠিক তাই 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 বলেছিলাম ঠিক তাই 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 বলেছিলাম ঠিক তাই 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 তাই। হরি বল হরি বল। নিতাই গৌর অদ্বৈত শ্রীবাস গদাধর সবাই নৃত্য করে চলেছে। পঞ্চতত্ত্ব আজ এই হরি নামে খোল করতালের মাঝখানে নৃত্য করছেন। আমায়রা বাসুদেব ঘোষে কহে আমার মনে রহরিসে, মনে রহরিসে অগরাসে রস গোরা চাঁদ, গোরা চাঁদ আজ করিলে প্রকাশ, করিলে প্রকাশে রাস রস গোরা করি নিতাই গৌর প্রকাশ হে রস গোরা চাঁদ প্রকাশ হে রস রস গোরা আদো করিলা প্রকাশ হে রাস গোরা চালো রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চালো করিলা প্রকাশ হে রাস রস গোরা চালো করিলা প্রকাশ হে রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চালো করিলা প্রকাশ হে রাস রস দেউর দাতা কি দাতা কিউর দাতা করিলা প্রকাশ হে রাস রস গোরা কেটে দেইতা গেন্দা জাকি কেটে দেইতা গেন্দা রাস রস দেউর দাতা কি দাতা কিউর দাতা গেন্দা
গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসে রস করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস রে না দিদি না ধেরে কেটা দিদি না তাউর তেটে তেটে তা তেটে তেটে ক্রান ঝা 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 কোতে তেটে তেটে ক্রান ঝা 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 কোতে তেটে তেটে ক্রান রাস রস তাউর তেটে তেটে সগে রাস রস গোরা রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস গোরা চাঁদ রাস রস গোরা গৌর হরি বল। এতক্ষণ তাহলে আমরা ছিলাম কোথায় মা? নবদ্বীপের মাটিতে, তাই তো? হরি বল। আচ্ছা, কাদের কাদের নবদ্বীপে যাওয়া হয়েছে একবার হাত তুলুন তো দেখি। কারা কারা গিয়েছেন নবদ্বীপে? মাত্র কয়েকজন। হরে কৃষ্ণ। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, আপনারা কোথাও যান বা না যান, ওই বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে, বাবাদের বলছি মায়েদের বলছি, যিনি আমাদের কলির ভগবান তার জন্মভূমি থেকে একবার ঘুরে আসা আমাদের দরকার। হ্যাঁ, কারণ এই কলির মাটিতে আমাদেরও জন্ম হয়েছে মা। সেই জায়গা থেকে যদি একবার ঘুরে না আসি তাহলে বড় অপরাধে পড়ে যাব, আর এই মানব জীবনটা আমাদের বৃথায় চলে যাবে। হরে কৃষ্ণ। কারণ দেখবেন মা, আমরা যখন একটা ঘর তৈরি করি, ঘরের কোন জায়গাটা সব থেকে বেশি তৈরি করি? শক্ত করি। ঘরের কোন জায়গাটা শক্ত বেশি করি? গোড়াটা, তাই তো? মানে ভিতটা। আর সেই গোড়াটা হচ্ছে আমার প্রেমের ঠাকুর গৌরা। হরি হরি বল। তার কথা যদি আমরা আশ্রয় না করি, তার কথা যদি শ্রবণ না করি, তার কথা আশ্রয় না করি, তাহলে কৃষ্ণলীলার যে সারমর্ম বা তত্ত্ব কথা, এগুলো কিন্তু আমরা কিছুই খুঁজে পাবো না। রাধে রাধে। তা মাগো, সিধাম নবদ্বীপের একটা নিয়ম আছে মা, যারা গিয়েছেন তারা জানবেন। নিয়মটা কি নিয়ম? আমার কি নিয়ম গো? যদি
কেউ কারোর সাথে সাক্ষাৎ হয় চেনা জানা থাকে, তাহলে সর্বপ্রথমে কি বলবে জানেন মা? কি বলবে? আমাদের এই দেশে আমরা কি বলি? কি গো ভালো আছেন তো? আমরা এটাই বলি, কি মা বলেন তো? কিন্তু সুধাম নবদ্বীপের মাটিতে সেটা বলবেন। কি বলবে? হরে কৃষ্ণ। সর্বাঙ্গে বলবে হরে কৃষ্ণ, তারপর বলবে কি গো ভালো আছেন তো? শুধু তাই নয়, কোন দোকানে এক কাপ চা খাবেন, জিজ্ঞাসা করবেন দাদা ভাই এই চা কাপটার দাম কত? সর্বাঙ্গে বলবে হরে কৃষ্ণ, তবেই বলবে চা কাপের দাম 5 টাকা। হরি বল। কিন্তু আমাদের এই দেশে যদি কেউ ভুল করে একবার বলে দেয় হরে কৃষ্ণ, পাশের বাড়ি তখন সমালোচনা করবে, এই যে টুম্পার মা, ওই পাশের বাড়ি পাপাইয়ের মা আছে না, ও যে বড় ভক্ত হয়েছে গো, যাকে দেখে তাকে দেখে বলে হরে কৃষ্ণ। দেখেছো মা? নিজেও করবে না, আবার কেউ বললে তাকে বলতেও দেবে না। হরি বল হরি বল। শুধু তাই নয় গো, আমাদের ভগবান তার 108টা নাম, ওই 108টা নামের মধ্যে একটা নামও আমাদের পছন্দ নয়। মডার্ন যুগে বাস করে সন্তানদের মডার্ন করে আমরা নাম রাখছি মা। কি নাম? লালটু, ভোল্টু, টাপাই, পাপাই। সকাল থেকে সন্ধ্যা অবধি যদি সন্তানকে ডাকা হয় আয় পাপাই, আরে আয় পাপাই, পাপ অন্য কোথাও যাবে? কিবা যাবে? বলবে ওরে যত পাপ আছে সব কলির ঘরকেই চল, অন্য কোথাও যাবার দরকার নাই। কিবা বলবে না? হরি বল। কিন্তু অজান্তে যদি কেউ একবার ওই ভগবানের নামে সন্তানের নাম রাখে না মা, তোমার ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভালোবাসা নেই, ভরসা নেই, কিন্তু ওই সন্তানের নাম যদি ভগবানের নামে রাখে, দেখবেন ডাকতে 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 আপনার ডাক কখন যেন তার কর্ণে শ্রবণ হয়ে যাবে। নামের একটা দাহিকা শক্তি আছে মা। হ্যাঁ, ভক্তি থাক বা নাই থাক, ওই সন্তানের নামে যদি ভগবানের নামে রাখেন, ওই সন্তানকে ডাকতে ডাকতে ভগবানের কানে কখন যেন আপনার ডাক পৌঁছে যাবে, তখন দেখবেন আপনার ভব পারাপারে যাবার রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবে মাগো, রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর করে একটা কথা বলেছেন, বলছে ভবে এসেছো একা, যাবে একা, তোমার সঙ্গে তো কেউ যাবে না। কর্ম করে যাও, কর্মের ফলের আশা করো না। হরি বল হরি বল। আমরা অনেকে কীর্তন গান শুনতে আসি মা, সং খুঁজে বেড়াই। হ্যাঁ গো, কীর্তন শুনতে যাবি? ও মা, যার সাথে এলেন সে আপনাকে বলে এসেছে যে দেখো আজ তো রাস গান, আজ অনেকক্ষণ হবে, আমি কিন্তু 2 ঘন্টার বেশি আর 5 মিনিটও থাকবো না। আপনার ইচ্ছে আছে গানটা শুনবা, কিন্তু যাকে সঙ্গে করে নিয়ে এসেছেন তার ইচ্ছা নাই, তাহলে কি হলো মা? তার সাথে আপনাকেও ঘরে চলে যেতে হবে। হরি বল হরি বল। ও মায়েরা, তাই রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর করে একটা গানের মাধ্যমে আমাদের চৈতন্য দিয়ে গেলেন। ওরে কলির জি, আমা গোপীরা সুন্দর করে সেজেছে, কেউ এক হাতে কঙ্কন, কেউ এক কর্ণে কুণ্ডল। হরি বল। বলছে সুন্দর করে সেজেছি, তুই সাজবি না? বলছে হ্যাঁ রে, আমি তো সাজবো। তা তোরা দাঁড়া, আমি একটু ভালো করে সেজে নি, তারপর ওই গোবিন্দ দর্শনে যাব। তাই শ্রীমতী রাধারানী আমার মনোমতো করে সাজছে মা।
সেজে নে, এইবার আমরা যাব গোবিন্দ দর্শনে। বলছে দাঁড়া সখী, একটু সুন্দর করে সাজি, আমার প্রাণনাথের কাছে যাব। ওমা কেমন করে সাজছে দেখো, আমার রাই সাজে বাঁশি বাজে, ওগো না পড়িল কি করিতে কি না করে সবই হইল। মুকুর মানে হচ্ছে মা আয়না, কিন্তু শ্রীমতী রাধারানী আমার কি করেছেন দেখো, সে আয়না দিয়ে মুখ দেখছে না, কি করছে মা, চুল আঁচড়াচ্ছে, আহা, আর চিরুনি দিয়ে মুখখানা দেখছে, কত সুন্দর ভাব। হ্যাঁ, গোবিন্দের কাছে যাবে, মুকুরে আচরে রাই বাঁধে শোভা, আর কি করে আমার পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, মুকুরে আচরে রাই বাঁধে শোভা, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, মুকুরে আচরে রাই বাঁধে শোভা, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। হরি হরি বল। চরণে কা হরি বল। ওমা কি বলছে দেখো, চরণে কা জল পরে নয়নে আলোকা। আচ্ছা আমরা কোথায় কাজল পরি, আমরা কাজলটা কোথায় পরি মা, চোখে তো, কিন্তু শ্রীমতী রাধারানী আমার কোথায় পড়ছে দেখো, চরণে কা জল পরে নয়নে আলোকা, হিয়ারো মা হিয়ারো মা ঝারে পরে বঙ্গরাজের পাতা, চরণে কাজল পরে নয়নে আলোকা, হিয়ার বাজারে পরে বঙ্গরাজের পাতা, চরণে কাজল পরে নয়নে আলোকা, হিয়ার বাজারে পরে বঙ্গরাজের পাতা। মা বঙ্গরাজের পাতা জানেন তো, বঙ্গরাজের পাতা কাকে বলে, মেহেন্দি পাতা, যে পাতাগুলো আমরা হাতের মধ্যে লাগিয়ে থাকি, কিন্তু শ্রীমতী রাধারানী কি করছে গো, হ্যাঁ, চরণে কা জল পরে নয়নে আলোকা, হিয়ারো মাঝারে পরে বঙ্গরাজের পাতা, চরণে কাজল পরে নয়নে আলোকা, হিয়ার বাজারে পরে বঙ্গরাজের পাতা। রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না করে সবই হইল ভো, রাই সাজে মায়না উলুধ্বনি উলুধ্বনি, করবে কি না করে সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল করবে কি না করে সবই হইল ভুল। হরি বল হরি বল হরি বল। শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে আর ওই সখীরা সবাই মিলে এবার চলে যাচ্ছে কোথায় না, আমার পরাণ বধূর কাছে। হ্যাঁ, সখীগুলো সবাই মিলে চলে যাচ্ছে, কিবা শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালা, যোগে দিল আসি এই রাসলীলায়। লয়ে ব্রজবালায় যোগ দিলাম আসি রাসলীলায়, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় যোগে দিল আসি রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়
রাসলীলায় অঙ্গনা মঙ্গনা চঞ্চলের চন্দনা মাধব চঞ্চলের চন্দনা পূর্ণিমায় লইয়া জোগালা যোগে দিলামাসিরা সোলিয়া শরদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগে দিলাম আসি রাসলীলা। যেই না সখীগণকে সঙ্গে করে চতুর্চূড়ামণি গোবিন্দের কাছে এসে উপনীত হলেন, বলে গোবিন্দ, ও গোবিন্দ, এই দেখো শ্রীমতী রাধারানী সঙ্গে করে আজ আমরা তোমার কাছে এসেছি। আমা চতুর্চূড়ামণি গোবিন্দ আমার তখন কি বলছে দেখো, ওরে তোরা হলি আহিরিনী গোয়ালিনী, হ্যাঁ তোরা হচ্ছিস নারী জাতি, এই ঘোর বনের ভেতর দিয়ে এত রাত্রে বেলা তোরা আমার কাছে কেন এলি? দেখেছেন মা, বাঁশি বাজিয়ে গোপীদের ডেকে আনলো বনে, আর এখন বলছে গোপী তোরা কেন এসেছিস? আমার ভাবটা দেখো, বলে কও হে গোপী কিসে লাগি এই গহনে বনে এলি রে। ওটে কবু কিসে লাগি কেন গহন বনে এলি রে? কৌ হে গোপী কিসে লাগি গহন বনে এলি রে। ওরে কবু হে গোপী কিসে লাগি গহন বনে এলি রে? পতি পুত্র ত্যায্য করি, পতি পুত্র ত্যায্য করি, পতি পুত্র ত্যায্য করি, পতি পুত্র ত্যায্য করি কেন আমার কাছে এলি রে গোপী হে লাগি গহন বনে এলি রে? গোপী কি হে লাগি গহন বনে এলি রে? আহা, বাঁশি বাজিয়ে গোপীদের ডেকে আনলো বনে, আর এখন বলছে গোপী তোরা কেন এসেছিস? হরি বল। আই গোপী, যা তোরা ঘরে ফিরে যা, তোদের ঘরে পতি আছে, পুত্র আছে, সংসার আছে, আর তোরা আমার কাছে এইভাবে ছুটে কেন এলি? গোপীগুলো রেগে গিয়ে বলছে গোবিন্দ, আমরা তো সবই জানি গো, আমাদের স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, তা আমরা কি তোমার কাছে ধর্ম কথা শিখতে এসেছি? চোর লম্পট, কি বললি গোপী? আমি চোর? বলে হ্যাঁ তুমি চোর। বলবো ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চ হৃদয় সচৌর পাদ শ্যামল গন্তি গোচৌরম তুমি বৃন্দাবনের প্রসিদ্ধ চোর, মেঘের রংটাকে চুরি করে নিজের দেহে ধারণ করেছ, গোপীদের চিত্ত চুরি করেছ, গোপীদের বসন চুরি করেছ, আর কি চুরি করবে গো? আর আমাদের কি আছে? হরি বল। আজ যে তুমি বড় ধর্মের কথা বলছো, আজকে আমরা তোমার কাছে ধর্ম কথা শিখতে এসেছি। বলি ও হে পর ধর্মী ও ধরো